আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা আলোচনা করব সম্পদ্য 5। আচ্ছা, সম্পদ্য 5 এখানে সম্পদ্য 5 না, সম্পদ্য 6। সম্পদ্য 6 বলা আছে একটা নির্দিষ্ট রেখার সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করতে হবে। নির্দিষ্ট রেখার সমান ব্যাসার্ধ বিশিষ্ট আমরা ধরলাম সেই নির্দিষ্ট রেখাটি হলো এবি, বা এর নাম দিলাম আমরা আর। যে নির্দিষ্ট রেখার সমান ব্যাসার্ধ বিশিষ্ট সেই ব্যাসার্ধ নাম দিলাম আমরা আর। এমন একটা বৃত্ত অঙ্কন করব যা দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। আমি ধরে নিলাম সেই নির্দিষ্ট বিন্দু দুটি হলো, যেহেতু তোমার এখানে ধরে নিতে হবে, যোগ করতে হবে, তো আমরা স্কেলটা আর কি একসাথে ইউজ করব। ধরি নির্দিষ্ট বিন্দু হলো এ আর বি। একটু খেয়াল করি, আমরা নির্দিষ্ট বিন্দু হলো এ আর বি। তো আমরা কি করব, এই বিন্দুটি যোগ করে দিব। এর নাম ছিল কি এ আর বি। এখন আমরা কি করব, এই যে নির্দিষ্ট ব্যাসার্ধ দেওয়া আছে আর, আর এর মান নিয়ে কি করব, আমরা বৃত্তচাপ অঙ্কন করব। এবার মানে এক কথা লম্ব দ্বিখণ্ডক বা তুমি বৃত্তচাপ যা বলো, বৃত্তচাপই নিলাম, বৃত্তচাপ অঙ্কন করলাম। ধরলাম এই বৃত্তচাপ দুইটা এইখানে পি বিন্দুতে আর এখানে কিউ বিন্দুতে কি করে, ছেদ করে। এবার পি কে কেন্দ্র করে, এই যে পি, পি কে কেন্দ্র করে কার সমান, পি এর সমান। দেখো পি কে কেন্দ্র করে পি এর সমান ব্যাসার্ধ, পি কে কেন্দ্র করে পি এর সমান ব্যাসার্ধ একটা বৃত্ত অঙ্কন করব আমরা। এই যে অঙ্কন করার সময় একটু মাথাটা একটু মিলিয়ে নেবে, কেমন? যেহেতু আমার একটা কলম একটু বিন্দুটা একটু ছড়াতে পারে, বা তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবে। এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম পি কে কেন্দ্র করে পি এর সমান ব্যাসার্ধ নিয়ে। তুমি চাইলে এটাকে কি করতে পারো, পি এর সমান ব্যাসার্ধ নিতে পারো। আচ্ছা, এখন আবার কি করব, আমরা এই এ আর কিউ যোগ করে দেব। এবার কি করব, এই যে এ কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে, দেখো মাথা কিন্তু মিলে গেছে। এই এ কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করব। এবার আমরা কি করতে পারি, এই বি কমা কিউ যোগ করে দিতে পারি। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল ইউজ করবে। তাহলে আমার দুটি বৃত্ত হয়ে গেল। এটা হলো ধরো এ বি সি বৃত্ত, আর এটার নাম দিলাম আমি এ বি ডি বৃত্ত। তাহলে কি বলছে, একটা নির্দিষ্ট রেখার সমান ব্যাসার্ধ, এই নির্দিষ্ট রেখার সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। মানে আমরা বৃত্ত অঙ্কন করব যা দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। ধরলাম সেই নির্দিষ্ট বিন্দু দুইটা হচ্ছে এ বি। তারপর আমার কাজ কি, একে কেন্দ্র করে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ, আবার এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই বৃত্তচাপ দুটি পরস্পর পি বিন্দুতে, এটা কিউ বিন্দুতে ছেদ করবে। তারপর এ কমা পি যোগ করব, বি কমা পি যোগ করব, এ কমা কিউ, কিউ কমা বি যোগ করব। তাহলে মানে এই যে এটা যোগ করছি না, এটারই সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। আবার এটা যোগ করছে, এটার সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে এটাও আমার এই বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ, এটাও এই বৃত্তের ব্যাসার্ধ, এটা এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কয়টা বৃত্ত অঙ্কিত হলো, দুইটা বৃত্ত অঙ্কিত হলো। তাহলে আমরা এখানে চারটা বৃত্ত আলোচনা করেছি। চারটা বৃত্ত তোমরা দেখবে, মানে চারটা সম্পদ দেখবে। আর যদি আঁকতে পারি আমরা সম্পদ লিখতে পারবো। এই জন্য আমরা একটু বইয়ের হেল্প নিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে আলোচনা করব সম্পদ্য 5 নিয়ে। যে এমন একটা বৃত্ত অঙ্কন করো যা যা দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। আগে আমরা সেই বিন্দু দুটো নেই। ধরলাম দুটো নির্দিষ্ট বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এবং সেই বিন্দু দুটোকে আমরা যোগ করে দিব। তাহলে এই বিন্দুটার নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি। তাহলে এমন একটা বৃত্ত অঙ্কন করব যা দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র একটা নির্দিষ্ট সরলরেখায় অবস্থিত। ধরলাম আমরা সেই নির্দিষ্ট সরলরেখাটা আমি আমি আমার মন মতো নিলাম। আমি ধরলাম সেই নির্দিষ্ট সরলরেখাটা হলো পি কিউ, পি কিউ।
তাহলে এবার আমাদের কাজ কি, এই যে দুইটা নির্দিষ্ট বিন্দু নিয়েছিলাম আমরা এবি, সেই দুটো যোগ করে দিলাম। এবার এবি এর লম্ব দ্বিখণ্ডক আঁকবো। এই যে লম্ব দ্বিখণ্ডকটা ধরলাম, এই লম্ব দ্বিখণ্ডকটা পি কিউ রেখাকে ও বিন্দুতে ছেদ করে। এই যে এই বিন্দুটার নাম দিলাম আমরা ও বিন্দু, ও বিন্দুতে ছেদ করে। এবার আমরা কি করব, এই ও কে কেন্দ্র করে ও এ, তাহলে আমরা কি করবো, এবার ও এ যোগ করে দিব। আবার কি যোগ করে দেব, ওবি যোগ করে দিব। তাহলে ওকে কেন্দ্র করে এই ও এ এবং ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তটি অঙ্কন করে দেব। এই যে এখান থেকে দেখো, আমি এই যে ওকে কেন্দ্র করে বি এবং এর সমান ব্যাসার্ধ নিয়ে, তোমরা এই ব্যাসার্ধটা অঙ্কনের সময় একটু দুই প্রান্তটা মিলিয়ে নেবে। এই যে, তাহলে আমার বৃত্তটি কিন্তু হয়ে গেল। তাহলে দেখি এখানে কি বললো, এমন একটা বৃত্ত আঁকো যার দুটি নির্দিষ্ট বিন্দু দেওয়া যায়। ধরলাম সেই নির্দিষ্ট বিন্দু দুটি হলো এবি, এবং এই বৃত্তটার কেন্দ্র হবে একটা নির্দিষ্ট সরলরেখার উপর। দেখো তো, এই পি কিউ সরলরেখার উপর কিন্তু এই বৃত্তটার কেন্দ্র অবস্থিত। তাহলে প্রথমে কি করব, দুটি নির্দিষ্ট বিন্দু নেব এবি, তারপরে কি করব, আর একটা রেখা নেব পি কিউ, এ কমা বি যোগ করব, এই এবি রেখার লম্ব দ্বিখণ্ডক আঁকবো যা পি কিউ রেখাটাকে ও বিন্দুতে ছেদ করে। তারপরে এই ও এবং এ কে কেন্দ্র করে অথবা ও এবং বি কে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে এটাই আমার উল্লেখিত বৃত্তটি। আশা করি আমরা বুঝতে পেরেছি।